দুই বাংলার শীর্ষ দুই অভিনেতা, একজন ঢালিউড কিং শাকিব খান আর অন্যজন টলিউড সুপারস্টার জিৎ। ৮ বছর আগে এই দুই তারকা প্রথমবার মুখোমুখি হয়েছিলেন। এরপর একসঙ্গে আর দেখা মেলেনি জিৎ শাকিবের। কি নিশ্চয়ই ভাবছেন তারা দুজন আবার একসঙ্গে সিনেমা কবে করলো? আসলে পর্দায় নয়, তারা জুটি বেঁধেছে একসঙ্গে সিনেমা মুক্তি দিয়ে। ২০১৬ সালের রোজার ঈদে শিকারী ও বাদশা সিনেমা দুটি দিয়ে প্রথম মুখোমুখি হয়েছিলেন শাকিব ও জিৎ। শিকারী দিয়ে শাকিব বাজিমাত করলেও পিছিয়ে ছিলেন না জিৎ। ২০১৮ সালে ঈদে ভাইজান এলোরে ও সুলতান দিয়ে আবার মুখোমুখি হয়েছিলেন তারা। তারপর কেটে গেছে দীর্ঘ ৬ বছর। শেষবার সুলতান দিয়ে জিৎ ব্যর্থ হলেও শাকিব কিছুটা এগিয়েছিল। তবে শোনা যাচ্ছে ৭ বছর পর আবারও মুখোমুখি হচ্ছেন শাকিব জিৎ। আসছে রোজা ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ নিয়ে আসছেন শাকিব খান, আর জিৎ হাজির হবেন রায়হান রাফির লায়ন নিয়ে। ইতোমধ্যে সিনেমা দুটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে দর্শক মহলে। সবাই বলছেন আসন্ন রোজার ঈদে বরবাদ লায়নের কঠিন লড়াই হবে। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, অন্যরকম এক অ্যাকশন সিনেমা হবে বরবাদ। সবকিছু ঠিক থাকলে আমরা ঈদে আসব। বরবাদে শাকিবের বিপরীতে থাকবেন ইধিকা পাল। অন্যদিকে লায়নে জিতের বিপরীতে নায়িকা কে হবেন সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি। এই তো একবারে বুঝে গেলি। সংবাদ মাধ্যমকে পরিচালক রায়হান রাফি জানান, সিনেমায় দুই নায়িকা, দুজনেই বাংলাদেশ থেকে চূড়ান্ত হচ্ছে। সঙ্গে জিতের প্যারালাল নায়ক হিসেবে থাকছেন ঢালিউডের শরীফুল রাজ। সিনেমার বাকি সব তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলন করে জানানো হবে। প্রিয়তমা ও তুফানের সাফল্যে শাকিবের সময়টা বেশ ভালো হলেও একের পর এক ফ্লপ দিয়ে জিতের সময় কিছুটা খারাপ যাচ্ছে। সিনেমা প্রেমীরা বলছেন, ব্যর্থতা কাটাতে সময়ের হিট নির্মাতা রাফিকে বেছে নিয়েছেন জিৎ। শাকিব জিতের এই স্ক্রিন লড়াই কতটা জমে উঠবে সেটার উত্তর মিলবে সিনেমা মুক্তির পরে। নায়ক নায়িকা ও পরিচালকের বিচারে এই যাত্রায় অনেকটাই এগিয়ে আছেন লায়ন। কারণ নির্মাতা রাফির টানা হিটের সঙ্গে আছেন জিৎ ও শরীফুল রাজের মতো শক্তি। অন্যদিকে শাকিবের সঙ্গে আছেন একমাত্র ইধিকা। দুটো সিনেমায় বিগ বাজেটে নির্মাণ হতে চলেছে। শোনা যাচ্ছে বরবাদ ১৫ কোটি বাজেটে তৈরি হবে। অন্যদিকে লায়ন সিনেমা নিয়ে বড় পরিকল্পনা সাজিয়ে রেখেছেন রাফি। বরবাদের শুটিং এর তারিখ জানা না গেলেও ডিসেম্বরে লায়নের শুটিং শুরু হচ্ছে। সানজিদ আক্তার, দেশ টিভি।